আসসালামু আলাইকুম। বাংলা টেকডেক্সে খন্দকার শরীফ। আর আমার পিছনে যে গাড়িটা, এটা হচ্ছে হুন্ডা ভিজেল হাইব্রিড গাড়ি। আর এই গাড়িটার ডুয়েল ক্লাসের সমস্যা। তো হুন্ডা ভিজেলের যদি ডুয়েল ক্লাসের সমস্যা হয়, সেটা মোটামুটি কিন্তু যাদের হুন্ডা ভিজেল আছে তারা কিন্তু অনেকেই জানেন যে হুন্ডা ভিজেলের ডুয়েল ক্লাস সমস্যা হলে প্রায় 2,30,000 থেকে 2.5 লাখ 3 লাখ টাকাও খরচ হয়ে যায় অনেক সময়। তো যার কারণে আপনারা ডুয়েল ক্লাস সমস্যা না হওয়ার জন্য যে কাজগুলি করতে হবে সেই কাজগুলি তো বলবোই অবশ্যই। আর তার সাথে সাথে এই গাড়িটা ডুয়েল ক্লাস চেঞ্জ করা হবে। ডুয়েল ক্লাস কিভাবে চেঞ্জ করতে হয়, ডুয়েল ক্লাসটা আসলে কি, বিস্তারিত সবকিছুই থাকবে এই ভিডিওটায়। তার আগে আমি দেখাই যে ডুয়েল ক্লাসটা আসলে কি, তারপরে আমি বাকি বিস্তারিত ভিডিওটা শেষের দিকে বলবো। এটা হচ্ছে ডুয়েল ক্লাসের প্যাকেট। এইখানে মোটামুটি পুরো কিন্তু হুন্ডা থেকে নিয়ে আসা হয়েছে একদম অরিজিনাল হুন্ডা ভিজেলের ডুয়েল ক্লাস। তো এই গাড়িটাতে ফিটিং করা হবে এবং আমি পুরো ডিটেলস আপনাদেরকে দেখাবো। আমি কিন্তু পুরো এই ডুয়েল ক্লাসটা চেঞ্জ করবে আমাদের মোরসালিন ভাই। তো যাই হোক, আমি চেঞ্জ করাটা আপনাদেরকে দেখাই। আর এই গাড়িটাতে কিন্তু আমরা ফিটিং করবো হুন্ডা ভিজেলের ডুয়েল ক্লাস। এটা হচ্ছে 2013 মডেলের হুন্ডা ভিজেল। তো গাড়ি দেখে মনে হচ্ছে একদম ফ্রেশ একটা গাড়ি, কিন্তু দুঃখের বিষয় যে এই গাড়িটার ডুয়েল ক্লাস খারাপ। এই হচ্ছে গাড়িটা, আমি এই গাড়িটার ডুয়েল ক্লাস চেঞ্জ করা দেখাবো আপনাদেরকে। আপনারা যারা এই ধরনের গাড়িগুলো ডুয়েল ক্লাস চেঞ্জ করতে চান, খুব সহজে কিন্তু চেঞ্জ করা যায়। আর এটা চেঞ্জ করা কিন্তু খুব ডিফিকাল্ট, সব জায়গায় পারফেক্টভাবে করতে পারবেন না। সো আমি আপনাদেরকে সাজেস্ট করব, যারা এই ধরনের গাড়িগুলো ডুয়েল ক্লাস চেঞ্জ করতে চান তারা ভালো একটা জায়গায় কাজ করাবেন সবসময়, তাহলে সার্ভিসটা ভালো পাবেন, কাজটাও ভালো হবে। আর সেজন্য সবসময় আমার সাথে আছে মোরসালিন ভাই। মোরসালিন ভাই কিন্তু হাইব্রিড গাড়ির সব ধরনের কাজ করে, ইলেকট্রিক কাজ থেকে শুরু করে এসি, হাইব্রিড, ব্যাটারি রিপ্লেস, রিপেয়ার, সব ধরনের কাজগুলো কিন্তু করে থাকে। তো তেমনি আজকেও এই হুন্ডা ভিজেলের কিন্তু ডুয়েল ক্লাস মোরসালিন ভাই কাজটা করবে। তো অনেক সময় আমরা একটা জিনিস সবসময় খেয়াল করি, হুন্ডা ভিজেল গাড়ি যদি কখনো গিয়ার অয়েল চেঞ্জ করেন, তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু অনেক বিভ্রান্ত করে অনেক জায়গায়, সেটা হচ্ছে ক্যালিব্রেশন করা। তো হুন্ডা ভিজেল গাড়ির কিন্তু যদি কেউ গিয়ার অয়েল চেঞ্জ করে, সেক্ষেত্রে কিন্তু ক্যালিব্রেশন করার কোনো প্রয়োজন হয় না। ক্যালিব্রেশন প্রয়োজন হয় ডুয়েল ক্লাসের কাজ যদি করে, তখন কিন্তু ক্যালিব্রেশন করতে হয়। আদারওয়াইজ কিন্তু ক্যালিব্রেশনের কোনো প্রয়োজনই নাই। তো আপনারা যারা হুন্ডা ভিজেল সম্পর্কে আইডিয়া আছে, যারা জানেন, তারা হয়তো বিষয়গুলো জানেন যে হুন্ডা ভিজেল গাড়িটা কিন্তু অনেক সেন্সিটিভ এবং অনেক কমফোর্টেবল একটা গাড়ি। আর এই গাড়িগুলোর কাজগুলো কিন্তু অনেক সেন্সিটিভ কাজ। সো যার কারণে সব জায়গা থেকে করা আমি সাজেস্ট করব না, যে সেখান থেকে হুন্ডা ভিজেলের কাজগুলি না করার জন্য। দেন যেমন এই গাড়িটার কাজ করার পরে ক্যালিব্রেশন করতে হবে। ক্যালিব্রেশন করতে হবে, এটার কারণ হচ্ছে ডুয়েল ক্লাসের কাজ যেহেতু করা হয়েছে, সো এটা ক্যালিব্রেশন করতে হবে। দেন যারা গিয়ার অয়েল চেঞ্জ করবেন তাদের ক্ষেত্রে আসলে ক্যালিব্রেশনের কোনো প্রয়োজনই নাই। ক্লাস অয়েল এবং ডুয়েল ক্লাসের কাজ, এই দুইটা কাজ করলে কিন্তু ক্যালিব্রেশন প্রয়োজন, আদারওয়াইজ কিন্তু ক্যালিব্রেশনের কোনো প্রয়োজন নাই। তো ক্লাস অয়েল খারাপ না হওয়ার জন্য যে জিনিসগুলো আমি সাজেস্ট করবো আপনাদেরকে, ক্লাস অয়েল খারাপ হওয়ার আগেই যদি আপনারা এই জিনিসগুলো সবসময় খেয়াল করেন, তাহলে কিন্তু আপনার ডুয়েল ক্লাসটা অনেক দিন লং লাইফ দিবে। সো সেই কারণে আপনাদেরকে সবসময় ক্লাস অয়েলটা চেক করতে হবে নিয়মিত, এবং এটাকে সার্ভিসিং করতে হবে ঠিকঠাক মতো, তাহলে কিন্তু এটার সার্ভিসটা খুব ভালো পাবেন, পারফরমেন্সটা খুব ভালো পাবেন। সো সেই কারণে কিন্তু সবসময় ডুয়েল ক্লাসটা অবশ্যই চেক করা উচিত। যখন আপনারা গাড়ির ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন কিংবা কোথাও সার্ভিসিং করবেন, তখন কিন্তু অবশ্যই চেক করে নিতে হবে যে আপনার ডুয়েল ক্লাস অয়েলটা ঠিকঠাক আছে কিনা, ময়লা হয়েছে কিনা, এগুলো নিয়মিত প্রপারলি কিন্তু সার্ভিসিং করতে হয়। আর আমরা যে ডুয়েল ক্লাসটা চেঞ্জ করতেছি হুন্ডা ভিজেলের, এটা কিন্তু কমপ্লিটলি ব্র্যান্ড নিউ। আর হুন্ডা ভিজেলেরগুলো কিন্তু সাধারণত বাজারে রিকন্ডিশন খুব কমই পাওয়া যায়, আর রিকন্ডিশনটা অতটা ভালো সার্ভিস দেবে না। আর একটা রিকন্ডিশন কখন হয়, যখন খারাপ হয়ে যায় তখনই কিন্তু রিকন্ডিশন হয়। যেখান থেকে আপনারা এটাকে রিইনস্টল করে দেন, অবশ্যই অরিজিনালটা রিইনস্টল করে দেওয়ার চেষ্টা করবেন এবং ব্র্যান্ড নিউটা রিইনস্টল করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সার্ভিসটা অবশ্যই ভালো পাবে। তো যাই হোক, আমরা একটু ফিটিং করা দেখি, তারপরে বাকি বিস্তারিত নিয়ে আসছি।
অবশেষে এই গাড়িটার কমপ্লিট হয়েছে, আপনাদেরকে অবশ্যই দেখিয়েছি। এই আমরা ড্যাশবোর্ডে চলে আসলাম, এখন ড্যাশবোর্ডে চলে এসেছি। আর এই হচ্ছে মোটামুটি পুরো গাড়ির ইন্টেরিয়র, এখানে সবকিছু ঠিকঠাক আছে। তো মোটামুটি কিন্তু পুরো গাড়িটাই কমপ্লিট হয়ে গেছে। এটা ডুয়েল ক্লাসের সমস্যা ছিল এই গাড়িটার, তো সবকিছু হয়ে গেছে। তো ফ্রেন্ডস, অবশেষে কিন্তু এই গাড়িটা ডুয়েল ক্লাসের কাজ কমপ্লিট হয়েছে। যদি করতে চান এই ধরনের কাজগুলো, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। ফোন নাম্বার, বিস্তারিত সবকিছু ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ফোন করে আরো বিস্তারিত জেনে নিতে পারবেন। আর আমার এই ভিডিওটা সম্পর্কে কোনো মতামত থাকলে একটু কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে, আগে থেকে সাবস্ক্রাইব না করে থাকলে, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।